ছুটছুরিকেও বসিয়ে দাও। এবার নিজেই চালিয়ে নিচ্ছে। এতক্ষণ তো রাস্তায় না চালিয়ে ঘরেই চালাতে পারতে গো। আমাদের ঘর ডেকোরেশন শুরু হয়ে গেছে। তো কালকেও যেহেতু আমার মেয়ের বার্থডে, তো আমরা একটা ছোট আয়োজন করেছি। ওখানে 30 জন মতো বাচ্চা আসে, তাদেরকে দেওয়ার জন্য। তো কি দেব, কে রে? তোমার হচ্ছে রাজদীপ আঙ্কেলের গলা। এই এই সত্যি সত্যি এক্ষুনি, এই রে লজ্জায় চলে এসছে। আর করতে হবে না, যাও। এ বাবা কেমন হয়েছে বলবে তো? পছন্দ হয়েছে? ছুটছুরিকেও বসিয়ে দাও। ছুটছুরি ছুটছুরি কি এটা? এই রে দুজন মিলে ভিডিও করছে। এটা পা দিয়ে দাও, একটা পা দিয়ে দাও। ঠিক আছে, সামনের দিকে করো। হ্যাঁ, প্যাডেল মারো। কি অবস্থা! কত বড় সাইকেল! আমার মেয়ে লম্বা হয়ে যাবে এই সাইকেলের জন্য। 5 দিন অন্তর দেখছি বেড়ে যাচ্ছে। হ্যাঁ, না না ভালো হয়েছে। দাদা দাদা পূজা ব্যাগটা নে, আমাকে দে, ঘরে রাখি। দরজা খোলা, পূজা ব্যাগটা দে। তো হ্যালো গাইজ, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই নিশ্চয়ই খুব ভালো আছে, আমরাও ভালো আছি। আজকে হলো শুক্রবার 22শে ডিসেম্বর, আর আগামীকাল হলো শনিবার 23শে ডিসেম্বর। তো বুঝতেই পারছো, কয়েকদিন ধরে বলছি আমার মেয়ের কাল বার্থডে। তো রাজদীপ দেখো এখন এই যে, তো আমার মেয়ের কাল বার্থডে, সেই উপলক্ষে রাজদীপর জন্য গিফট নিয়ে এসছে। আমরাও ভেবেছিলাম যে সাইকেলই দেবো আমি আর বাবাই। তারপর ভাবলাম যে না, একদম খুব ছোট, একটু বড় হোক তখন দেবো। রাজদীপ তো শোনে না কথা, ওই জন্য রাজদীপ নিয়ে চলে এসছে। ও এই রাস্তাটা যেহেতু ঠিক হয়ে গেছে ওরা ঠিকঠাক করতে। তো আজকে ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি। এখন কটা বাজে? 7:30। সারাদিন প্রচুর কাজ করেছি, প্রচুর মানে সে আমি আর কাজের কৈফিয়ত দিতে পারবো না। প্রচুর কাজ করেছি, সব গোছ গাছ, এইসব খাটের তলা পুরো পরিষ্কার, আমার ঘরের খাটের তলা পরিষ্কার, তারপরে আমাদের ঘরের এই জানলার পর্দা, এই নেটগুলো কাচাকুচি, তারপর জানলা মোছামুছি সব করেছি। ওই জন্য সারাদিন খুব ব্যস্ত ছিলাম। পুরো 4টে 4:30টার সময় ভাত খেয়েছি, খেয়ে দিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম, এখন আবার উঠেছি। কাল যেহেতু কয়েকজনকে বলেছি, তো তারা আসবে, খাবে দাবে, ওই জন্যই একটু ব্যস্ততা বেশি। তো कहाँ ले जाएंगे हम? बिस्तर पे लेके सोएंगे क्या? এবার নিজেই চালিয়ে নিচ্ছে। এতক্ষণ তো রাস্তায় না চালিয়ে ঘরেই চালাতে পারতে গো। এইবার আবার ঠাম্মুর কাছে জায়গা আমাদেরকে রেন্টে নিতে হবে। হ্যাঁ, ঠাম্মুর ওই সিঁড়ির তলা। কত বেলুন লাগিয়ে সব ফেলে গেছে। কোথা থেকে লাগালে বেলুনগুলো? আমি লাগিয়েছি। ফু দিয়ে দিয়ে? হ্যাঁ, ওটা লাগিয়েছি, এইটা লাগিয়েছি। এই সুশ্রী, তোর জন্য একটা গিফট আছে। এই ঘরে খাটের উপর থেকে আনো, খাটের উপর থেকে। মাম দেখবি এটা কি আছে? দেখি দাঁড়া, আমি খুলে দিচ্ছি। থাক, দেখ মাম্মা, এটা কি? একদম একদম মারো 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 মারো। ওইটা আমি ভালো দে না না, আমি এটাই বলেছি। ও তো ওটা কালকে দেওয়ার কথা, আজকেই বের করে এনেছে আমার মেয়ে। আমি কি করব? গিফট পেয়েছে, তাই ওটা তো কালকে রিটার্ন গিফট। গিফট পেয়েছে বলে রিটার্ন গিফট দিয়ে দিয়েছে। ঠিক আমার মেয়ে খুঁজে বার করে এনেছে, দেখেছো? মার মার সুশ্রী মার। এই
আচ্ছা মারো 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 বনুয়া, তুমি মারো। আচ্ছা আমি খাটটা গুছিয়ে দিই। বাবু বাবু সবাই তো সন্ধ্যাবেলা এখন আমাদের খাবার দাবার চলে এসছে। সবাই সবাই বাড়ি এসে ওর খিদেও পেয়েছে, প্লাস আমিও বলছিলাম কিছু খাবো খাবো। এই যে ম্যাডামের ফেভারিট চিকেন পপকর্ন খাচ্ছে, আর বাবাই নিয়ে এসছে চাউমিন আমাদের জন্য। পূজা সস দিবি না? এই 4 প্লেট প্লেট ছিল। আস্তে 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 আস্তে। কতটা মুখে ঢুকিয়েছে শুধু দেখো, মানে কিন্তু ওর মনটা ভরেনি যে ও খাবে। খেলো, খেয়ে পুরো বমি করলো, করে দিয়ে পুরো তারপর আবার নিয়মতে গিয়ে আমাকে আবার একটা চিকেন ক্রিমি রোল কিনে দিতে হলো, তারপর খেলো। তাহলে লাভ কি আমার খেটে? তাহলে আস্তে আস্তে খাবি, আর অতিরিক্ত সস খাবি না। 4 প্যাকেট দুধ এনেছো তো, এখন তো আমরা কফি খাবো। আবার যদি কাল সন্ধ্যাবেলা চা খাও। 5 প্যাকেট আছে, আরো 1 প্যাকেট আছে, ঠিক আছে ম্যানেজ হয়ে যাবে। তো এখানে খাওয়া দাওয়া কমপ্লিট। এখন পকোড়া ফকোড়া খেয়ে বাবাই আবার করেছে কফি। এ বাবাই এতে তো এখনো দুধ আছে। আর এই দেখো বাবাই মেয়ের জন্য কি নিয়ে এসছে, দেখেছো? ইউনিকর্নের পিগি ব্যাংক। কত পয়সা যে আমার মেয়ে জমাবে ওই জানে। আর এই যে এটা ওকে 24th মানে 25শে ডিসেম্বর দেওয়া হবে, যেটা ওকে দেখানো হয়নি, তোমাদেরকে আগে দেখিয়ে দিলাম আমি। কি এই তো একটা 5 স্টার, একটা বাচ্চাদেরগুলো, হ্যাঁ একটা শর্টস। এখন কফি খাচ্ছে। আমার এনে ওয়াটারটা খা। মাম্মা খালি পায়ে ঘুরবি না কিন্তু, খুব রাগ হয় আমার। ওঠ খাটে। তা আমাদের ডেকোরেশন শুরু হবে। আমার মেয়ে পাগল করছে সারা দিন, সে কাল থেকে ডেকোরেশন করবে না, ডেকোরেশন করবে না। আজ কালকে রাত্রেবেলা এই দেয়ালে যেগুলো হ্যাপি বার্থডে মারা ছিল সেগুলো তুলে দিয়েছি আমরা, নতুন লাগানো। সব লাগালে দেখা যাবে। দেখি মা, এই পাটা ঠিক করে বস, পাটা ঠিক করে বসো বাবু হয়ে। হ্যাঁ নিনি কি সুন্দর বাবু হয়ে বসে, চুচুড়িয়া বাবু হয়ে বসে। এই দেখো কি সুন্দর বসেছে। একটা পা আর একটা পায়ের উপর তুলে দে, বস মা। মা এই ব্যাস, দেখেছ? আর শ্বশুরির চুল কেটেছে দেখো, দেখেছো? পাপার মতো ছাট মেরেছে, ওর পাপার যেরকম ছাট। হ্যাঁ এই দেখো সাইডে কিচ্ছু নেই, আর ওপরে অনেক কিছু। ওপরে গাঁদা ফুল ফুটবে এবার। এতো আমাকে দিবি? আমাদের ঘর ডেকোরেশন শুরু হয়ে গেছে। ডেকোরেশন করবে না মা আমার বাবা, অত দূরে দিও না। ভালো লাগছে, কেমন একটা লাগছে বানো, ব্যাস গোজো মার্কা লাগছে। কি সুন্দর ঘড়ির এপাশে একটা ওপাশে একটা দিলে ভালো লাগতো না? তুই কি বেলুন ফলানো দেখছিস? বেলুন ফলানো দেখছিস? এবার ছুচ্ছুরি হবে 3 বছরের, তাই না ছুচ্ছুরি? জুলাই। এই তো আমি আবার কাটলাম। ওই রকমই তো বললাম দিতে, অত দূরে দূরে কেন দিচ্ছ তুমি? আমি দিয়েছি ওই মাঝখানটায়। তেরা হ্যাপি বার্থডে, তেরা হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডেটা কার? শ্বশুরির। মামা হ্যাপি বার্থডে ছুচুরি। আমার চুচুরিটা বাড়ি চলে যাচ্ছে। দেখো কি মিত্তি, কত কিছু পড়েছে দেখো, আবার গ্লাভস পরেছে।
আমার ছুচুরি আমার একটা হামু দাও এর উপরে হামু দেবে আমাকে 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 আরে বাবা হ্যাকচু দিতে ব্যস্ত আমাকে একটা হামু দে আমাকে আমাকে দিবি না ঘুষি মারবি না ঢুসুম মারবি না বাবা এই সাইকেলে বসে চেপে এলি আর এমনি চলে যাচ্ছিস যা সোয়ানি বাই করে দাও বোর্ডটা ছেড়ে যাবে তো না আরেকটু এই পাশে সরাও এই পাশে এই পাশে হ্যাঁ ঠিক আছে টাটা বাই বাই স্কুটি নিয়ে যেতে পারতে তারপর বাবাকে তুলে নিয়ে যেতে হতো ও তো তোমার বাজারেই যাবে আচ্ছা এখন বাজে এই 11টা বাজতে 40 এই ঘড়ি 10 মিনিট ফাস্ট আর এই দেখো কি সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে কিন্তু এখনো ইনকমপ্লিট কারণ এখনো বেলুন লাগানো হয়নি যেটা লাগানো হবে আর এই যে এই দেখো চারিদিকে হ্যাপি বার্থডে কার হ্যাপি বার্থডে আর বাবু দাদার আর এইটা তো তখন দেখালাম এই ঘরেও বাকি আছে যদিও বা তো ডেকোরেশন পুরোপুরি হয়নি এখনো বাকি আছে আমার মেয়ের সেকেন্ড বার্থডে যখন এই বাড়িতে হয়েছিল তখনও আমরা এইরকমই ভাবেই সাজিয়েছিলাম ওপরগুলোতে পুরো বেলুন দিয়ে পুরো সাজানো হয়েছিল সব কিছু করে বড় করে করা হয়েছিল এবারে আর বেশি বড় করে করছি না তবে একদম আমার মেয়েকে খুশি করানোর জন্য আমরা যতটুকু করতে পারি তাই করব আর এখন আপাতত মেয়েকে খাওয়াবো ওর খিদে পেয়েছে খাওয়াবো আর কালকে জোগাড় যন্ত্র বলতে আমাদের বাড়িতে আগে মামুনিদি কাজ করতো রান্না বান্না করতো তো মামুনিদি মাঝে মধ্যেই আসে ওপরে রান্না করতে কালকে মামুনিদিকে আমি আসতে বলেছি বুঝেছো বলেছি যে 9টার দিকে এসে একটু কাটাকুটিতে আমাকে হেল্প করতে ও যেহেতু ওপরে রান্না করতে আসে মাঝে মাঝে তো বলেছে আসবে ওই জন্য আজকে আর কিছু কাটাকুটি করলাম না কিন্তু কালকে একটু ফিরনি করব সেটা চাল টালগুলো গুঁড়ো করব তারপর আদা রসুন ছাড়াবো সবগুলো করব আগে মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো কারণ ও দুপুরবেলা ঘুমায়নি ওই জন্য আগে ঘুম পাড়াবো তারপর ওই কাজগুলো করব তো চলো এখন মেয়েকে খাওয়াবো বাবাই গেছে রাজদীপে কারণ হলো যে আমরা এরকম আমাদের এই পাশেই স্টেশনের পাশে কিছু কিছু বাচ্চা আসে যারা ওখানে পড়ে তো প্রতিটা এতেই যেমন ধরো চিলড্রেন্স ডে বলো তারপর আমার বাবার মৃত্যুবার্ষিকী যখন পালন করি তখন এরকম সময় আমরা ওখানে গিয়ে বাচ্চাদেরকে কিছু না কিছু দিয়ে আসি তো কালকেও যেহেতু আমার মেয়ের বার্থডে তো আমরা একটা ছোট আয়োজন করেছি ওখানে 30 জন মতো বাচ্চা আসে তাদেরকে দেওয়ার জন্য তো কি দেবো না দেবো সেটা তো কালকেই তোমরা দেখতে পাবে আজকে তো দেখতে পাবে না কারণ বাবাই সেই জন্যই রাজদীপের দোকান থেকে কেক আনতে গেছে কেকের সাথে আরও কিছু আছে আর ওর স্কুলের যে ওর ফ্রেন্ডরা তাদেরকে সব ছুটির পরে দেওয়া হবে স্কুলের আর যারা ট্রেনে আসে তারপর যারা ওর আর ফ্রেন্ড তাদের সবাইকে ছুটির পরে দেওয়া হবে এখন আপাতত এইভাবেই ছোটোখাটোর ওপরে আমরা করছি চলো উঠে বসো খেয়ে নাও তোমার কি মজা হয়েছে আজকে ডেকোরেশন যে হচ্ছে তো চলো আগে মেয়েকে খাইয়ে নিই পিছনটা বেশ সুন্দর লাগছে বলো পিছনের দু জায়গায় দুটো ব্যাকগ্রাউন্ড সেট করেছি আমরা এখন বাজে 12:30 আর আমি আর বাবাই মেয়ে ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ আগেই ম্যাডামজি ঘুমোচ্ছে দেখো এই যে ঘুমোচ্ছে আর আমি আর বাবাই এখানে কাজ করছিলাম রসুন ছাড়ালাম ভাল লাগছে পটলগুলো কেমন একটা লাগছিল পটল দেইনি আর এত রাতে তো আমার ভাত খেতে ইচ্ছা হচ্ছিল না বাবাই ওর থালায় মাখিয়ে বলে এরকম হয়েছে তুমি যেরকম বলছো ওরকম নয় কিন্তু অন্যবার পটল ভাজো তো এটা তো ডাইরেক্ট দিয়ে দিয়েছো তবুও পটলগুলো শক্ত লাগছে গো
তুমি সেই আগে না ভেজে করতে সেই রকম। তো আমার ভাত খেতে ইচ্ছা করছিল না, তো বাবাই ওই জন্য ও মাখিয়ে আমাকে একটু একটু খাওয়াচ্ছে আর নিজেও খাচ্ছে। আমরা দুজনে কাজ করছিলাম, প্রথমে দুজনে বসে বসে মটরশুঁটি ছাড়ালাম, তারপরে রসুন ছাড়ালাম এই যে। আর মাংসটা তো কালকেই এনে রেখেছিল মটনটা, সেটা ধুয়ে টুয়ে ফ্রিজে পুরো রেডি করেই আমি সারাদিনে আমি প্রচুর কাজ করেছি বলছিলাম না। এই যে এটা একটা আছে আর একটা নিচেই আছে, ধুয়ে পুরো জল ফল জড়িয়ে ঠিকঠাক করে রেখেছি, কাল সকালে শুধু রান্নার অপেক্ষা। টাকা খুলতে কেমন লাগছে? পুরো নুনটা পড়েছে। নুনের জায়গাটা আর খাবো না, আপনি ভাত নাও শুধু, তুমি খেয়ে নাও না, আর একটু ভাত নাও। মেয়ে যেহেতু ঘুমিয়ে পড়েছে তো আমরা এখন শান্তিতে করলাম, যদিও বা ফিরনি করবো ভেবেছি একটু, কিন্তু ওটা প্রতিবার কোনো কিছুতে ফিরনি করলে আগে থেকে করে রাখি, যা আজকে আর করতে ইচ্ছা করলো না জানো। আর সন্ধেবেলা ওরা এসছিল বলেই মানে আরোই করা হলো না, তো কালকে সকাল সকাল ঘুম থেকে উঠেই করবো ভেবেছি। আর আমার মেয়ে ফিরনি বলো পায়েস বলো খায় না, খাবে সিমুই, তো কি করা যাবে বলো, বার্থডেতে তো পায়েসই সবাই করে, কিন্তু আমার মেয়েকে আমায় মিষ্টি ম্যাগি করে দিতে হবে, সিমুইটাকে বলে মিষ্টি ম্যাগি, তো ওটাই করে দেবো, ও খাবে। তো কালকের মেনু কি কি হবে সেটা তো তোমরা কালকের ব্লগেই দেখতে পাবে। সাথে এই যে ফিরনিগুলো এই মানে এটাকে কি বলে বাবাই, মাটির খুঁড়িগুলোতে তুলবো, ওই জন্য এই মাটির খুঁড়িগুলো অলরেডি আমাদের কাছে ছিল, কয়েকটা কানায় একটু চাপাচুপি রাখতে গিয়ে ভেঙে গেছে, ওই জন্য বাবাকে বললাম ভিজিয়ে দিতে, এগুলো না ভিজলে না একদম মানে এতে বসে না ফিরনি, তো এখন রাত্রেবেলায় যে ভিজিয়ে দেওয়া হয়েছে। আর কালকের জন্য এই সবজি বাবাই নিয়ে এসছে, এই রাখা আছে, সাথে কালকে দেখবে এই সব জিনিসগুলো এই প্যাকেট ফ্যাকেট সব এইগুলো সব গোছগাছ হয়ে যাবে কালকে। আর সব থেকে বড় হলো আমাদের এই মাঝখানে যে দড়িটা ঝুলতো সেটা আমরা এখন খুলে কেটে দিয়েছি, খোলা তো যাচ্ছিল না, কেটে দিয়েছি, কারণ কেমন একটা লাগবে না, একটু ডেকোরেশন করা হয়েছে ঘরটা, আর এরকম মাঝখান দিয়ে দড়ি, তো ওই জন্যই খুলে দিয়েছি। ভাত নেবে? আর হয়ে গেছে, চলো। যবে থেকে মেয়ে হয়েছে প্রতি বছরই মেয়ের এই বার্থডে আসবে 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 আসবে, এই দিনটা আমরা খুব করে অপেক্ষা করি যে কবে আসবে। তো প্রতি বছরের মতো এবছরও আমরা অপেক্ষা করছিলাম যে কবে আসবে, কত দিন আগে থেকে আমরা প্রিপারেশান নিচ্ছি, এই করব সেই করব তাই করব, তো আলটিমেটলি সেই রাতটা, এখন আপাতত আমার মেয়ের বার্থডে হয়ে গেছে, তবে এখন উইশ করবো না, করতে গেলে উঠে যাবে, কাল সকালেই ওকে উইশ করব। তো তোমরা তো দেখছো আমার মেয়ে কত এক্সাইটেড বার্থডে নিয়ে, কালকে কী হবে না হবে সত্যি কিছু জানি না, কালকেই দেখা যাবে। আমরাও এক্সাইটেড, মানে আমরা যা যা ভেবেছি সেইগুলো করে উঠতে পারলেই হলো। তো থালাটা পুরো জল দিয়ে বেসিনে রেখে দাও, আর হাঁড়িতে জল দিয়ে ওপরটাই রেখে দাও। তো এখন আর আমার থালা বাসন মাজতে একটু ইচ্ছা করছে না, আমি বাবাকে বললাম এইভাবে রেখে দাও, কাল সকালে উঠেই মাজবো। তো চলো নেক্সট ব্লগটা কিন্তু অবশ্যই দেখা, আমার মেয়ের বার্থডেতে আমরা কি করলাম না করলাম, যারা আসবে তো আসবে, তাছাড়াও আমরা কিছু একটা ছোট করে আয়োজন করেছি বাইরের বাচ্চাদের জন্য, সেটাও কাল দেখতে পাবে। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, তোমাদের সাথে আবার মেয়ের বার্থডে ব্লগে দেখা হবে, ততক্ষণ সবাই খুব ভালো থাকবে, হাসি খুশি থাকবে, টাটা বাই বাই।